নেট দুনিয়া একটা ভাইরাল খবর, প্রেমিকার জন্য 500 টাকার দরকার। 500 টাকা? প্রেমিকাকে খুশি করার জন্য, লাভারকে, গার্লফ্রেন্ডকে খুশি করার জন্য 500 টাকার দরকার। 500 টাকা মায়ের কাছে আসে চাইছে, মা দেয় নাই 500 টাকা, বলছে আমি কোথায় পাবো 500 টাকা। মা কথা শুনে নাই, মা তাকে 500 টাকা দেয় নাই। সন্তান মাকে জবাই করে ফেললো, মাকে হত্যা করে ফেললো। বলেন নাউজুবিল্লাহ। স্যার আপনি তো নেটের সাথে সম্পর্ক আছে, যারা আপনার নেট চালান, ইন্টারনেট চালান, আপনারা দেখছেন কিনা খবরটা বলেন। মাকে হত্যা করে ফেলছে, করার পরে এই মাকে টুকরা টুকরা করে পিস করে ফ্রিজের ভিতরে রাখছে। তারপরে এই কিছু লোহার জিনিস দিয়া ইয়াগুলো ভাঙছে, সুকেশ টুকেশ আলমারি এগুলো ভাঙছে। ভাঙার পর বাপকে ফোন দিছে, আব্বু আম্মুকে তো দেখতেছি না, বাসায় সবকিছু ভাঙাচোরা, মনে হয় বাসায় ডাকাত পড়ছে। দেখেন ছেলেটা 500 টাকার জন্য তার মাকে হত্যা করলো, 500 টাকার জন্য মাকে হত্যা করলো, মাত্র 500 টাকার জন্য। আর এই 500 টাকা কার জন্য দরকার? গার্লফ্রেন্ডের জন্য। হাই রে গার্লফ্রেন্ড, নাউজুবিল্লাহ মিন যালিক। একটা গার্লফ্রেন্ডের জন্য 500 টাকা দরকার, এই 500 টাকার জন্য মাকে হত্যা করছে, খুন করে ফ্রিজের ভিতরে রেখে, ডিপ ফ্রিজের ভিতরে রাখে, ডিপের ভিতরে রেখে বাবারে ফোন করছে যে বাসায় ডাকাত পড়ছে, সবকিছু ভেঙে চুরে গুরমার করে ফেলছে, আমার মা তো আমি খুঁজে পাইতেছি না। বাপ সহ আসছে, আসার পর দেখে কি খবর, আসলেই তো কথা সত্য, ডাকাত পড়ছে। বাপও বিশ্বাস করে নিছে। তারপরে এটা যখন জানাজানি হয়ে গেছে, পুলিশ প্রশাসন ইনভেস্টিগেশন করে দেখে, ফ্রিজ খুলে দেখে ফ্রিজের ভিতর তার মায়ের লাশ। তারপরে সিসি ক্যামেরা সহ সবকিছু ইয়ে করে দেখে যে খুন বাইরের কেউ করে নাই, খুন করছে তার গর্ভ, যেই মা তাকে গর্ভ ধারণ করছে, ওই মাকে খুন করছে গর্ভধারিণী সন্তান। বলেন নাউজুবিল্লাহ। আমি কি বানায়া বললাম? আপনি এখন গিয়ে আপনি ফেসবুকে, ইউটিউবে সার্চ দেন যে সন্তানের হাতে মা খুন, দিয়ে সার্চ দেন, সঙ্গে সঙ্গে চলে আসবে। সার্চও দেওয়া লাগবে না, আপনি ইউটিউবে গেলেই খবরটা একেবারে সরাসরি হয়ে গেছে। আমি অবাক হয়ে গেলাম, ভাই রে জমানা কোথায় চলে আসলো, আমার সন্তানেরা কোথায় চলে আসলো। ওই ছেলে না হয় একটা মেয়ের জন্য তার মাকে খুন করে ফেললো, আমার সন্তানেরা যেভাবে উল্টা দিকে দৌড়ানো শুরু করছে, যেভাবে গাজার দিকে, ফেন্সিডিলিয়া আবার দিকে দৌড়ানো শুরু করছে, না জানি এরকম একটা ঘটনা, অনাকাঙ্ক্ষিত ঘটনা আমার সমাজে ঘটে যায়। এই সন্তানগুলো না জানি ইয়াবার টাকা না পেয়ে তার মায়ের গলায় ছুরি ধরে, না জানি গাজার টাকা ম্যানেজ করতে না পেরে তার বাবার গলায় ছুরি ধরে, না জানি এই সন্তানেরা ফেন্সিডিলিয়ার টাকা জোগাড় করতে না পেরে তার বাপ আর মাকে হত্যা করে ফেলে। আমার দিলের ভিতরে ভয় ঢুকে গেছে। কথা বলেন ঠিক কিনা? ও মেয়ের জন্য, একটা মেয়ের জন্য, কোন একটা মেয়ে, এখন বলেন তো এই মেয়েটাকে ওই ছেলেটা পাবে? এই কথা বলেন না কেন, এই মেয়ে, এই ছেলেটাকে ওই মেয়েটা পাবে? এই ছেলেটার তখন ফাঁসি কার্যকর হয়ে যাবে, মৃত্যুদণ্ড হবে, অথচ এই মেয়েটা কিন্তু আরামে সে জীবন যাপন করবে। ঠিক কিনা বলেন? তার অন্য কোনো জায়গায় বিয়ে হয়ে যাবে, সর্বোচ্চ 1 সপ্তাহ শোক পালন করবে যে আমার ওর জায়গায় সম্পর্ক ছিল, 1 সপ্তাহ পরে সব ভুলে যাবে, নতুন স্বামীকে, নতুন সংসার পায়া। ঠিক কিনা বলেন? লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কার লাগিয়া কান্দো মানুষ, কার লাগিয়া কান্দো মানুষ, কার লাগিয়া হাসো, যে তোমার করল সৃজন তারে ভুলে আসো। এই পৃথিবীর মালিক যিনি, জপ তার নিশিদিনী, ওরে যার হাতেতে জীবন তোমার, যার হাতেতে মরণ সবার, তারে ভুলে আসো। কার লাগিয়া কান্দ মানুষ,
কার লাগিয়া হাস, কে দিল রে লতার গাছে এত বড় কদু, কার ইশারায় মৌমাছিরা মৌচাকে দেয় মধু, শিমুল গাছে কে দিল রে নরম নরম তুলা, কারা দেশে চৈত্র মাসে জমিন মাঝে ধুলা, মরিচ গাছে কে দিল রে মরিচ এত ঝাল, ভাদ্র মাসে কার আদেশে পাকে গাছে তাল, ঝিনুক মাঝে কে দিল রে মুক্তামণি হার, আখের মাঝে কে দিল রে রস যে চমৎকার। আচ্ছা মানুষ বলো দেখি রাত্র কেন কালো, চাঁদ সূর্য কথা থেকে পেল এত আলো, পশু পাখি কয় না কথা মানুষ কেন কয়। আচ্ছা মানুষ বলো দেখি কেমন করে হয়, দুধ কেন এত সাদা মরিচ কেন ঝাল, আমগুলো সব পাকলে পরে কেমনে হয় তা লাল, ডিমগুলো সব একই রঙের পার্থক্য নাই মোটে, সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফোটে। আমরা সবাই বাস করি ভাই এই পৃথিবীর অঙ্গে, হাতের লেখা মুখের চেহারা মিলে না কারোর সঙ্গে, আর মিলে না গলার কণ্ঠ বুড়ি আঙ্গুলের টিপ, আল্লাহ তাআলা একজন আছেন প্রমাণ হলো ঠিক। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে রব্বুল আলামিন তার ঘরে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই দিল থেকে শুকরিয়া দান বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ এবং সালাম বর্ষিত হোক আকায়ে নামদার তাজদারে মদিনা, সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত হাজিরিন, পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে আমি ছোট্ট একটা সূরা তেলাওয়াত করেছি। এই সূরার আলোকে ইনশাআল্লাহ কয়েকটি কথা আপনাদের সামনে আমি উপস্থাপন করব। শুরুতেই মনে রাখতে হবে, মানুষ কোনো কথা বলতে পারে না যারা আমরা কোরআন এবং হাদিস থেকে কথা বলার জন্য বসি। আপনারা যারা শোনেন, আমি একটা কথাও বলতে পারবো না যদি আল্লাহ তাআলা তৌফিক না দেয়, ঠিক কিনা বলেন? আমি অনেক ওয়াজ অনেক বয়ান আমি সাজায় গুছায় নিয়ে আসলাম, কিন্তু আমার আল্লাহ যদি আমার কণ্ঠের ভিতরে তালা মেরে দেয়, আমাকে বোমা মারলেও একটা শব্দ বের করা সম্ভব না, ঠিক কিনা বলেন বাবাজিরা? কিন্তু আপনারা বসছেন, আপনারা যদি দোয়া করেন যে আল্লাহ অনেক আশা নিয়ে আমরা বাসার থেকে আসছি কোরআন এবং হাদিসের দুই একটা কথা শোনার জন্য, যদি শুধু নামাজেরই নিয়তে আসতাম তাহলে নামাজের 2-1 মিনিট আগে এসে বসলেই নামাজটা পাইতাম। কিন্তু আল্লাহ, আমরা আজান শোনার সাথে সাথেই তড়িঘড়ি করে আমরা গোসল করে ওযু করে আমরা মসজিদে চলে আসছি কোরআন এবং হাদিসের দুই একটা কথা শোনার জন্য, আমাদের ধর্মের দিন ইসলামের কিছু কথা শুনবার জন্য। আপনারা এই নিয়তে আসছেন, এখন যদি দোয়া করেন আল্লাহ আমাদের সামনে যে ছেলেটা কথা বলতেছে আমাদের সন্তান, আল্লাহ তুমি তার জবান দিয়ে এমন কিছু কথা বের করে দাও যেই কথার দ্বারা বক্তা এবং শ্রোতা আমরা সকলেই শুনে যেন উপকৃত হতে পারি, ইহকালে শান্তি এবং পরকালে যেন মুক্তি পেতে পারি। আল্লাহ তুমি এই সন্তানটার গলার ভিতরে কথাগুলো ঢেলে দাও। আল্লাহ তাআলা যদি চায়, আমি চিন্তাই করি নাই কিন্তু আমাদের জন্য দরকার এরকম অনেক কথা আল্লাহ তাআলা আমার জবান দিয়ে বের করে দিতে পারে কি পারে না বলে? গত সপ্তাহে আমরা আলোচনা করেছি লা তাআখুযুহু সিনাতু ওয়ালা নাউম। আল্লাহ তাআলা এমন এক আল্লাহ
আমরা এমন এক রব পেয়েছি, আমরা আমাদেরকে এমন এক রব সৃষ্টি করছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন, তো যে আল্লাহ পাক রব্বুল আলামিনের নিদ্রা তো দূরের কথা, তন্দ্রা পর্যন্ত আসে না। সুবহানাল্লাহ বলি। নিদ্রা এবং তন্দ্রার মধ্যে পার্থক্য কি, এটা আমরা গত সপ্তাহে আলোচনা করেছি। সম্মানিত হাজিরিন, এজন্য মুমিন ব্যক্তি মানুষ যা কিছু করে সমস্ত কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কিরামান কাতিবিন, আমাদেরকে আল্লাহ তাআলা দুইজন ফেরেশতা নিযুক্ত করে দিয়েছেন সর্বাবস্থায় সব সময়ের জন্য। আল্লাহ তাআলা দুইজন ফেরেশতা আমাদের পিছনে নিযুক্ত করে দিয়েছেন। এই ফেরেশতাগুলো সবকিছু লিপিবদ্ধ করতেছে যে মানুষ আমরা কি করতেছি, কোথায় যাইতেছি, কি বলতেছি, কি কাজ করতেছি, মনে মনে কি কল্পনা করতেছি। আমরা মনে মনে কল্পনা করি, পাশের জন শুনতে পায় না। বলেন তো একজন শুনতে পায়, তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন সবকিছু শুনে। পৃথিবীর সমস্ত মানুষের চোখ ফাঁকি দেওয়া সম্ভব, পৃথিবীর সব মানুষকে ফাঁকি দিয়ে গুনাহ করা সম্ভব, সবাইকে ফাঁকি দিয়ে বুঝ দেওয়া সম্ভব, কিন্তু যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন সে আল্লাহ তাআলার কুদরতি চোখ ফাঁকি দেওয়া সম্ভব নয়। এজন্য সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা বারবার বলছেন ইত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করো। আমি আল্লাহকে ভয় করলে কি হবে? তুমি রাতের আধারে যখন গুনাহ করবা, মনে করবা পৃথিবীর কেউ দেখতেছে না, তোমার কলিজাটা বড় হয়ে যাবে, অনেক সাহস হয়ে যাবে, কেউ দেখতেছে না, আমি গুনাহটা করলে সমস্যাটা কি? আমি যে ঘুষ খাইতেছি কেউ দেখতেছে না, সমস্যা কি? আমি যে সুদের কারবারি করতেছি এটা তো মানুষ জানে না, সমস্যাটা কি? হ্যাঁ, আপনার অনেক বড় কলিজা হয়ে গেছে, অনেক চিন্তা ভাবনা হইতেছে, কোনো ভয় নাই। কিন্তু এই চিন্তা যদি আমাদের ভিতরে আসে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আকসিরু যিকরা হাযিমিল লাযাতিল মাউত। মুমিন মুসলমান বুঝে থাকলে বলেন, মানুষ ঘুষ খায়, সুদ খায় কিসের জন্য? আখিরাতের জন্য না দুনিয়ার জন্য? বলেন দেখি। এই যে মানুষ ঘুষ খাইতেছে, তার বেতন হলো ৪৫,০০০ টাকা, কিন্তু আল্লাহর বান্দা ঘুষ খায়, একই পরিমাণে ঘুষ খায়, এমন পরিমাণে সেই ব্যক্তি এই গুনাহের সাথে লিপ্ত আছে, যার কারণে ৪৫,০০০ বেতন মাস শেষে হয়ে যায় ১,২০,০০০ টাকা। ঠিক কিনা বলেন? এই যে ব্যক্তিটা ঘুষ খাইতেছেন, যে ব্যক্তিটা সুদ দিতেছেন, কোন ব্যক্তি আসলে ভাই বিপদের মধ্যে পড়ে গেছি, ১০,০০০ টাকা দরকার, আল্লাহর বান্দা চান্স পেয়ে গেছে, বলতেছে আমার কাছে না, আমি একজনের কাছে ম্যানেজ করে দিতে পারবো, তবে উনি তো টাকা লাগায়া টাকা খায়। মানে ওই ব্যক্তি খায় এই কথা বলে না, ঘুরায় পেঁচায় বলে আমি তো নাই, আমার কাছে না, আমি দিতে পারবো না, তবে আমি একজনের কাছ থেকে টাকা তোমাকে ম্যানেজ করে দিতে পারবো। কিন্তু ওই ব্যক্তি তো টাকা লাগায় টাকা খায়, ১০,০০০ দিলে ১,১০০ টাকা করে দিবে, অর্থাৎ ১ মাস পরে ১০,০০০ টাকা তোমার ১১,০০০ টাকায় পরিণত হয়ে যাবে। ঠিক কিনা বলেন? এই যে ব্যক্তিটা জানলো সুদ অত্যন্ত হারাম জিনিস, খারাপ জিনিস, সুদের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে অনেকগুলো পাপের কথা বলছেন, সুদের ব্যাপারে শাস্তির কথা বলছেন। তার মধ্যে সবচেয়ে নিম্নমানের যে শাস্তি সেটা হলো, একজন ব্যক্তি যদি তার মায়ের সাথে জিনা করে, একজন ব্যক্তি তার মায়ের সাথে জিনা করলে যেই পরিমাণে গুনাহ হয়, যে পরিমাণে বড় গুনাহ হয়, কোন ব্যক্তি যদি সুদের কারবারির সাথে লিপ্ত থাকে, মায়ের সাথে জিনা করার চাইতেও বড় গুনাহ তার আমলনামায় যোগ হয়। বলেন নাউজুবিল্লাহ। এটা তাহলে শাস্তি, মরণের পরে এমন শাস্তি দেওয়া হবে, হাদিসের মধ্যে আসছে একটা বিশাল সমুদ্র হয়ে যাবে, সমুদ্রটা হবে রক্তের সমুদ্র, ওই সমুদ্রের মধ্যে ওই ব্যক্তি হাবুডুবু খাবে, সাঁতার কাটে কাটে রক্তের সাগরের মধ্যে সাঁতার কাটে কাটে এই কিনারে আসার চেষ্টা করবে, আর এই পাশে ফেরেশতারা পাথর নিয়ে রেডি হয়ে থাকবেন। যখনই কিনারের মধ্যে আসার চেষ্টা করবে, এই ফেরেশতারা পাথর দিয়ে তাকে এত জোরে জোরে আঘাত করবে, মাথা ফেটে যাবে, মাথা থেকে রক্ত গলগলায় পড়া শুরু হয়ে যাবে, মুখের মধ্যে লাগবে, মুখ ফেটে রক্ত বের হওয়া শুরু হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রজনীতে এই দৃশ্য দেখার পর জিবরাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে বলল, ভাই জিবরাইল এদিকে আসো, এই একটা কঠিন দৃশ্য আমি দেখতে পাইতেছি, এত জঘন্য একটা শাস্তি। ওই ব্যক্তি এই রক্তের সাগরের মধ্যে হাবুডুবু খাইতেছে, হাবুডুবু খায় সাঁতার কাটতে কাটতে কোনো মতো কিনারে যখন আসতেছে, তখন তার মাথার মধ্যে আঘাত করে, তার শরীরের মধ্যে আঘাত করে, এই ফেরেশতারা তাকে আবার রক্তাক্ত করে ফেলতেছে। এমনি তো রক্তের সাগরের মধ্যে হাবুডুবু খায়, তার মধ্যে আবার তাকে রক্তাক্ত করা হইতেছে, কারণটা কি? ও ফেরেশতা, ও জিবরাইল আলাইহিস সালাম, তুমি বলো
হযরতে জিবরাইল আলাইহিস সালাম বললেন, হুজুর এইটা হলো এমন ব্যক্তি যে ব্যক্তি দুনিয়াতে থাকতে মানুষের রক্ত চুষে খাইতো। বলেন নাউজুবিল্লাহ। নবী, আশ্চর্য হওয়ার কিছু নাই, এইটা হলো সেই ব্যক্তি যে ব্যক্তি দুনিয়াতে থাকাকালীন মানুষের রক্ত চুষে খাইতো। বলেন সুদখোরেরা একরকম রক্ত চোষা, ঠিক কিনা বলেন? 10,000 টাকা বাড়তে বাড়তে 30-35,000 40,000 টাকায় রূপান্তরিত হয়ে যায়, যার কারণে আসল দিয়া লাভের পিছনে দৌড়াইতে দৌড়াইতে আল্লাহর বান্দা জীবনে মরার আগে কোনোদিন কোমর সোজা করে আর দাঁড়াইতেই পারে না, কারণ সুদের ঘানি টানতে টানতে তার জীবন শেষ হয়ে যায়, ঠিক কিনা? জিবরাইল আলাইহিস সালাম বলল, এই ব্যক্তিগুলো হলো রক্ত চুষা ব্যক্তি, দুনিয়াতে থাকতে এরা মানুষের রক্ত চুষে খাইছে। যেই ব্যক্তি একবার এদের সাথে লেনদেন করছে, এরা জীবনে আর কোনোদিন কোমর সোজা করে দাঁড়াইতে পারে নাই, কারণ সুদের টাকা শোধ করতে করতে ওই ব্যক্তির জীবন তাসপাতা হয়ে গেছে। এজন্য আল্লাহ তাআলা মরণের পরে এই অবস্থা করছে, রক্তের সাগরের মধ্যে হাবুডুবু খাওয়াইতেছে। আর সে যখন আবার কিনারের মধ্যে আসতেছে, আবার তাকে আবার নিক্ষেপ করে, পাথর নিক্ষেপ করে তাকে ঢেলায় ঢুলে আবার মাথা মতো মুখ টুক ফাটায় দেওয়া হইতেছে। এইভাবে তার শাস্তি অনবরত চলতেই থাকবে। বলেন নাউজুবিল্লাহ। এই যে মুসলমান ভাইরা যে কথার জন্য এখানে আসলাম সেটা হলো, এই যে মানুষ সুদ খাইতেছে, এই ব্যক্তি জানে যে সুদ খাইলে মায়ের সাথে জেনা করার পর সমপরিমাণ গুনাহ, বরং তার চেয়ে বড় গুনাহ। একটা সুস্থ বিবেকের মানুষ কি কোনোদিন তার মায়ের সাথে জেনা করতে পারে? বলেন পারে নাকি? বলেন খারাপ দৃষ্টিতে তাকাইতে পারে নাকি? বলেন না না, কেউ কোনোদিন কোন মায়ের দিকে খারাপ দৃষ্টিতে তাকাইতে পারে না। আল্লাহ নবী হাদিসে পাকের মধ্যে বলছেন, ও বীরগঞ্জের মানুষেরা শোনো, বাংলাদেশের মানুষেরা শোনো, ও আমার উম্মতেরা শোনো, সাহাবায়ে কেরামেরা শোনো, তোমরা এই কথাটা প্রচার করে দাও। মুসলমানেরা শুনেন, আল্লাহ নবী হাদিসে পাকের মধ্যে বললেন, কোন ব্যক্তি যদি এই সুদূর অন্যান্য অনেক দূর দেশ থেকে অনেক লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে, 7 লক্ষ 8 লক্ষ টাকা খরচ করেন, বাইতুল্লাহ গিয়া তাওয়াফ করলো, হজ করলো, তারপরে আবার ইহরাম কাপড় বাঁধলো, মিলে গিয়ে তারপরে আপনার ইহরাম বাঁধলো, এরপরে আপনার কুরবানি করলো, এত লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে হজ করলো, এই হজ করার পর আবার বাংলাদেশে চলে আসলো, কিন্তু আল্লাহর বান্দা বুকের মধ্যে হাত দিয়ে গ্যারান্টি দিতে পারবে না যে আমি সলিমুল্লাহর হজ কবুল হয়েছে। বলেন বলতে পারবে এটা? এই কোন হাজী সাহেব কি কথা কখনো বলছে? না, এই কথা বলতে পারবে না। আল্লাহ নবী বললেন, কোন ব্যক্তি যদি তার মায়ের দিকে নেক নজরে একবারে তাকায় আর তাকায় অন্তরটা জুড়াইয়া দেয়, মারি তুই তো আমার সেই মা, আমি যখন তোর গর্ভের মধ্যে ছিলাম, যেই দিন থেকে আমি কনসেপ্ট হয়ে গেলাম, ওই দিন থেকে তুই ঠিক মতো খাইতে পারিস নাই, খাবার খাইলে আবার ওই খাবার গুলো বমি হয়ে বাহির হয়ে যাইতো। এই মা, ঠিক মতো তুই হাঁটতে পারিস নাই, মন চাইতেছে কোনো জায়গায় যাওয়ার, কিন্তু আমি তোর গর্ভের মধ্যে থাকার কারণে তোর মন চাওয়া সত্ত্বেও তুই